পটলের দোরমা বানিয়েছি। আমি কিভাবে পটলের দোরমাটা বানালাম পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পুরো আমার চ্যানেলে গিয়ে পুরো রেসিপিটা দেখতে পাবে। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্লিজ 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 সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা গ্রো হয়। তো চলো, টাটা, গুড নাইট। পটলের দোরমা এর আগেও দেখিয়েছি। আমি এই পটলের দোরমা কি করে করি সেটা আবার দেখালাম। দেখো, পটলগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি, চাকু দিয়ে গাগুলো ছিলে নিয়েছি। ছিলে নিয়ে পটলের ভিতর থেকে দেখো, পটলগুলোর ভিতর থেকে আমি সমস্ত বীজগুলো বার করে নিয়েছি, আর গাটাকে আমি চাকু দিয়ে চেঁচে নিয়েছি। নিয়ে এই বীজগুলোকে বার করে নিয়ে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করেছি। কি কি দিয়েছি এবার একটু শুনে নাও। এটা এই পেস্টটার মধ্যে আছে হচ্ছে চালমগজ, কাজু, কিশমিশ, সাদা তিল, পটলের খোসা, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি সব একসাথে দিয়ে পেস্ট করেছি। পেস্ট করে আমি কিন্তু এটাকে আর তেলের মধ্যে ভাজবো না। আমি এইভাবে দেখো একটা চামচের সাহায্যে এইভাবে পটলের ভিতরে, প্রত্যেকটা পটলের ভিতরে এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরগুলোকে পুড়ে দেবো। পুড়ে দিয়ে এবার ভালো করে ছাকা তেলে ভেজে নেবো। ভেজে নিয়ে কি করব তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। তেলটা আমি ভালো করে জ্বালিয়ে নেবো। জ্বালিয়ে নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, পটলগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিতে হবে, কারণ পটলগুলো চাপে বেরিয়ে যায়। আমি আটা দিয়ে মুখটা ফুলটিপ করি না, আমার ভালো লাগে না। তো এবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি লাল করে ভেজে তুলে রেখেছি। কড়াই আবার তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি কাইটা তৈরি করব। তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, হিং, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এইবারে যে পুরটা আমি পটলের মধ্যে ভরেছি সেই পুরের কিছুটা অংশ আছে, সেই পুরটা দিয়েই আমি এই পটলের গ্রেভিটা বানাবো। এই দেখো, মিক্সিতে অল্প পরিমাণ পেস্টটা আছে, এই পেস্টটা দেবো। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, পেস্টটা গুলে দিয়ে দিয়েছি, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে টক দই, নারকেলের দুধ দিতে পারো। যেহেতু এত অতিরিক্ত গরম, তাই আমি এগুলোর কোনোটাই দিচ্ছি না। এবার এর মধ্যে মিষ্টি দেবো। এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি খায়, তাই আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো। এর মধ্যে মিষ্টি দিয়েছি। এইবার আমি পটলগুলোকে সব ঢেলে দেবো। পটলগুলোকে ঢেলে দিয়ে আমার আর কতটুকু গ্রেভি লাগবে, কারণ পটলগুলো একটু ভেজেছি কিন্তু আর একটু সেদ্ধ হবে, তাই আর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো। বানানোর জন্য আরেকটু জল দিয়েছি, আর পটলটা ঢাকা চাপা দিয়ে দেবো। পটলটা আরেকটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব। পটলের দোরমা এর আগেও দেখিয়েছি। আমি এই পটলের দোরমা কি করে করি সেটা আবার দেখালাম। দেখো, পটলগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি, চাকু দিয়ে গাগুলো ছিলে নিয়েছি। ছিলে নিয়ে পটলের ভিতর থেকে দেখো, পটলগুলোর ভিতর থেকে আমি সমস্ত বীজগুলো বার করে নিয়েছি, আর গাটাকে আমি চাকু দিয়ে চেঁচে নিয়েছি। নিয়ে এই বীজগুলোকে বার করে নিয়ে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করেছি। কি কি দিয়েছি এবার একটু শুনে নাও। এটা এই পেস্টটার মধ্যে আছে হচ্ছে চালমগজ, কাজু, কিশমিশ, সাদা তিল, পটলের খোসা, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি সব একসাথে দিয়ে পেস্ট করেছি। পেস্ট করে আমি কিন্তু এটাকে আর তেলের মধ্যে ভাজবো না। আমি এইভাবে দেখো একটা চামচের সাহায্যে এইভাবে পটলের ভিতরে, প্রত্যেকটা পটলের ভিতরে এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরগুলোকে পুড়ে দেবো। পুড়ে দিয়ে এবার ভালো করে ছাকা তেলে ভেজে নেবো। ভেজে নিয়ে কি করব তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তেলটা আমি ভালো করে জ্বালিয়ে নেবো। জ্বালিয়ে নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, পটলগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিতে হবে, কারণ পটলগুলো চাপে বেরিয়ে যায়। আমি আটা দিয়ে মুখটা ফুলটিপ করি না, আমার ভালো লাগে না। তো এবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি লাল করে ভেজে তুলে রেখেছি। কড়াই আবার তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি কাইটা তৈরি করব। তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, হিং, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এইবারে যে পুরটা আমি পটলের মধ্যে ভরেছি সেই পুরের কিছুটা অংশ আছে, সেই পুরটা দিয়েই আমি এই পটলের গ্রেভিটা বানাবো। এই দেখো, মিক্সিতে অল্প পরিমাণ পেস্টটা আছে, এই পেস্টটা দেবো। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, পেস্টটা গুলে দিয়ে দিয়েছি, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে টক দই, নারকেলের দুধ দিতে পারো। যেহেতু এত অতিরিক্ত গরম, তাই আমি এগুলোর কোনোটাই দিচ্ছি না। এবার এর মধ্যে মিষ্টি দেবো। এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি খায়, তাই আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো। এর মধ্যে মিষ্টি দিয়েছি। এইবার আমি পটলগুলোকে সব ঢেলে দেবো। পটলগুলোকে ঢেলে দিয়ে আমার আর কতটুকু গ্রেভি লাগবে,
কারণ পটলগুলো একটু ভেজেছি কিন্তু আর একটু সেদ্ধ হবে, তাই আর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো। বানানোর জন্য আরেকটু জল দিয়েছি, আর পটলটা ঢাকা চাপা দিয়ে দেবো। পটলটা আরেকটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব।